ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 490টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটি আগামী 2রা এপ্রিল 2024 থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 1 মে 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভস থ্রু গেট 2024, অর্থাৎ জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগটি করা হবে এবং গেট 2024 পরীক্ষার মাধ্যমে এই যে ফাইনাল সিলেকশন সেটি সম্পন্ন করবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি, কোন কোন ব্রাঞ্চে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তো প্রথমে দেখো যেটা রয়েছে 1 নাম্বার জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 3টি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত এখানে রয়েছে। 2 নাম্বার আসছি জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 90 অর্থাৎ 90টি, তার মধ্যে আনরিজার্ভ 40টি, ইডাব্লিউএস 6টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 22টি, এসসি 15টি, এসটি 7টি এবং পিডাব্লিউবিডিদের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি রয়েছে। 3 নাম্বার রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 106টি, তার মধ্যে আনরিজার্ভ 52টি, ইডাব্লিউএস 11টি, এভাবে কিন্তু পরপর ক্যাটাগরাইজ বিভাগটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। 4 নাম্বার আসছি জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, ভ্যাকান্সি রয়েছে সব থেকে বেশি 278টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 137টি। 5 নাম্বার রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আইটি ইনফরমেশন টেকনোলজি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 13টি, অর্থাৎ টোটাল 490টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। এবারে আমরা আসছি কোয়ালিফিকেশান। তো প্রথমে যেটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্কিটেকচার অ্যান্ড রেজিস্টার্ড উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেকচার নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে বি বা বিটেক, এবং অবশ্যই নাম রেজিস্ট্রেশন থাকতে হবে, কাউন্সিল অফ আর্কিটেকচারের নাম নথিভুক্ত থাকতে হবে। এলিজিবল গেট 2024 যে টেস্ট পেপার সেক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, গেট পেপার কোড এআর, অর্থাৎ এআর এই যে পেপার কোড, এই পেপারে কিন্তু গেট 2024 পরীক্ষায় কোয়ালিফাই হয়ে থাকতে হবে। 2 নম্বর আসছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে বি বা বিটেক তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে গেট পেপারটি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গেট কোয়ালিফাই করে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এক্ষেত্রেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি বিএসসি অথবা বি বা বিটেক থাকে তাহলে আবেদন করা যাচ্ছে, গেট পেপার কোড রয়েছে দেখো ইই। 4 নম্বর আসছে ইলেকট্রনিক্স, এক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, যেখানে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন যাদের রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই গেট ইসি যে পেপার রয়েছে সেখানে কোয়ালিফাই করে থাকতে হবে। 5 নম্বর রয়েছে আইটি ইনফরমেশন টেকনোলজি, এক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স নিয়ে যদি বি বা বিটেক থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। এখানে যেটা রয়েছে গেট পেপার কোড সিএস, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি মাস্টার্স রয়েছে থাকে অর্থাৎ এমসিএ থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবারে আমরা আসছি এজ লিমিট এবং রিল্যাক্সেশন কি রয়েছে। এজ লিমিট যেটি রয়েছে ম্যাক্সিমাম এজ 27 ইয়ার্স অ্যাজ অন 1 মে 2024 অনুযায়ী সর্বাধিক 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় এখানে রয়েছে এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রেও 10 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি পে স্কেল অর্থাৎ বেতন। জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে E1 লেভেলের বেতন এখানে দেওয়া হবে, অর্থাৎ 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন এখানে পাওয়া যাবে এবং যেটা পার এনাম রয়েছে দেখো 13 লাখ টাকা প্রতি বছরের যে হিসাব হচ্ছে, অর্থাৎ 13 লাখ টাকা এখানে কিন্তু যে বেতন সেই কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে।
অন ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশনগুলি ভেরিফাই করার পর প্রভিশনাল সিলেকশন উইল বি মেড অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ গেট স্কোর, অর্থাৎ গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে যে ফাইনাল যে সিলেকশন অথবা প্রভিশনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন হবে। কোনোরকম কোনো লিখিত পরীক্ষা এখানে কিন্তু হচ্ছে না, অর্থাৎ গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু সম্পন্ন হবে। এবার আমরা আসবো অ্যাপ্লিকেশন ফি এবং মোড অফ রিমিটেন্স, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে, 300 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা করা যাবে। এবং যেটা বলা হচ্ছে SC ST PWBD এবং যারা পূর্বে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো আবেদন মূল্য এখানে লাগছে না। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে এবং পুরুষ প্রার্থী হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে, অর্থাৎ আগামী 2রা এপ্রিল 2024 থেকে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে 1 মে 2024 পর্যন্ত। তো এই সময়সীমার মধ্যে তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে, অনলাইন পোর্টালের মাধ্যমে, অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে অনলাইন, সেই পোর্টালের মাধ্যমে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।